আপনি কি চান ফেরাউন দেশে ফিরে আসুক? ৭৫ সালে যখন মারা যায় বঙ্গবন্ধু, তখন এই দেশবাসী বলছিল ফেরাউন হাত থেকে বাঁচলাম। ২০২৪ সালে ৫ জানুয়ারি যখন দেশ স্বাধীন হলো, সাধারণ লোক তো তাই বলে আর এক ফেরাউন হাত থেকে বাঁচছি। এ তো হিটলার আর এতে একই। আপনি ছাত্রলীগ যুবলীগ আপনি পুলিশ এটা করছে না? সাধারণ জনগণের কাছে অস্ত্র আছে? কোনো জনগণের কাছে কোনো আগ্নেয় অস্ত্র আছে? তেরা কেমনি গুলি করবে? সামনে যায়, সামনে অস্ত্র নিয়ে যায় ছাত্রলীগ যুবলীগ, পিছনে থাকে পুলিশ, একসাথে মিক্সার থাকে, হেলমেট পরা থাকে, দেন না? এদের কাছে অস্ত্র, এরাই তো এগুলো করছে। সাধারণ জঙ্গলি করছে, সাধারণ অস্ত্র কই পাবে? একটা লাঠি নাড়তে পারে না, অস্ত্র নেবে কেমনে? চীনে গেছিল না টাকা আনতে, চীন তো টাকা দেয়নি। হ্যাঁ, তখন ইন্ডিয়ার এই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ইরা আর ইন্ডিয়া বলে বলছে যে হালা যখন টাকা দিলি না তোরা সাইজ করে দেবো, এই জন্য ও যেখানে যেখানে ইনভেস্ট করছে সেখানে দেখেন পোড়াইছে, অন্য জায়গায় পোড়ায়নি। কিন্তু বেশি বেশি দেখেন যেখানে চীন ইনভেস্ট সেখানে পোড়ানো। অর্থ কি? তুমি টাকা না দিয়ে ব্যাগ দিলে আমার ফেরত দিলে তোমারও শিক্ষা দেবো, এর ভেতরে ব্যাখ্যা করে দেখেন। তাই এটা চীনও বুঝতে পারে হিন্দুদের যত সমস্যা হচ্ছে এসব আমলিগ করতে করে হিন্দুর দৌড় দিচ্ছে আর সাধারণ মানুষই দৌড় দিচ্ছে। এবং খেয়াল রাখতে হবে যে এদের ওপর ভিত্তি করে আমলিগ এসে আবার ঝামেলা করবে দেশে, এটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ওরা যখন আসবে ওদের আইডি কার্ড চেক করতে হবে যে ওরা হিন্দু কিনা, প্রত্যেকটা চেক করতে হবে আইডি কার্ড, তাহলে বেরিয়ে যাবে যে ঠিক আছে আসো দেখি। প্রত্যেকটা এখানে আসবে ১,০০০ আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে সব, দেখবেন ওরা বেশিরভাগই হিন্দুরা। কারণ ওর ভিতরে তো আমলিগ মিক্স হয়েছে, মিক্সড হিন্দুর উপর থেকে আমলিগ আসছে, কারণ আমলিগে আসার মতো জায়গা নাই। এরা ওই হিন্দুর উপরে ভিত্তি করে আসবে, হিন্দুদের তো লাভ, আমলিগের সময় খায়, বিএমপির সময় খায়, ওদের লস নাই। ওরা এখন বিএমপি আসুক কে আসুক ওদের লস নেই। ওর সংখ্যালঘু, ওদের আমাদের মায়া আছে, ওদেরকে হাত দিলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো আর ইন্ডিয়া বলবো দিল জ্বালাই দিল। কেন ৫২ সালে ভাষা আন্দোলন করে হিন্দু মরছে, সালাম বরকত জফিক জবার হিন্দু মুসলমান ভাই। ৭১ স্বাধীনতায়, ১৯৯১ সালেও তাই, ২০০৭ সালেও তাই, ২০২৪ সালে তাই, সব আমাদের মুসলমান ভাই। ওরা এখানে বসে বড় ভাই আছে না ইন্ডিয়া, ওরা কিছু বললে বড় ভাই 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 আমার পাশা, কিন্তু মূল নায়ক হলো শয়তান। এরা চিল্লে ওটার হয় কি হলো বোঝেন নাই? এটা ইন্ডিয়া একটা গরুর গোশে যদি টোকা থাকে তারা মেরি ফেলায়। আর আমার দেশে কোনো বাধা আছে পুজো করতে, কিছু করতে? আমরা সবাই যে একসাথে পূজা করি না, দেখি না, সবাই যায় একসাথে, ওরা মিশে যাচ্ছে ওদের সাথে। আমি যদি দেখি হিন্দুর সাথে মিশছে, আপনি বসবেন আমার গায়ে কি হিন্দু মুসলমান লেখা আছে? আপনি বলবেন আমি হিন্দু। ওরা হিন্দু নাম করে মাঠে নামছে, সব জায়গায় যশোরে নামছে, এখানে নামছে, টুঙ্গিপাড়ায় নামছে, আর কোথাও নামতে দেওয়া যাবে না। আইডি কার্ড চেক করতে হবে যে তুমি আসো সিরি কিনা দেখি, যেটা সিরি সেটা ঢুকবে, যারা সিরি না সেটা আউট করে দেবে। তুমি যেটা সিরি না ওটা আমলিগ, ওটা ধরতে হবে। দেখবেন ওরা মিটিং করবে না যে শুধুমাত্র হিন্দুরা করবে, যারা আইডি কার্ড নিয়ে আসবে এবং সিরি লেখা আছে দেখবেন নেই, ওরা নেই, অল্প। আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা ভারতের স্বার্থ দেখেছে, তাই তাদেরকে তাদের ক্ষমতা যেন টিকে থাকে সেই জন্য তারা চেষ্টা করেছে। তাই তারা আমাদের কোটা বিরোধী আন্দোলনকে কোনো কাভারেজ দেয় নাই, কারণ জানে এই আন্দোলনের মাধ্যমেই এই গভর্নমেন্টের পতন হবে। তারা আগে থেকেই জানে, তারা বিশ্বকে দেখাইতে চেয়েছে যে না কোনো কিছু হচ্ছে, এভরিথিং ইজ ওকে, বাট বিশ্ব তো জানে তা নাথিং ইজ ওকে। ৫ তারিখের পরে তারা চাচ্ছে আমাদের এই আন্দোলনটাকে, আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, এবং এই জন্য তারা তাদের সমস্ত শক্তি নিয়োগ করেছে। কিন্তু আমরা আমাদের এই জনগণ, আমাদের এই বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে তাদের এই আন্দোলনকে, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে, এই আমি আশা করি।